প্রবল বর্ষণে দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তিগামী গ্রামীণ সড়ক ভেঙে গিয়েছে। প্রধান সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাটির। জানা যায় এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগকারী রাস্তা ছিল এটি। সড়কের যেটুকু অংশ ঠিক রয়েছে তা দিয়ে শুধুমাত্র যাতায়াত করা সম্ভব পায়ে হেঁটে, তবুও প্রাণের ঝুঁকি থেকে যায়। প্রথম যখন রেনি সিজন হয়েছিল বৃষ্টি তখন অল্প গেছিল, আজকে পুরাটাই শেষ। মোটামুটি 2 ফুট বাঁচা আছে, রোডটা পুরো ভাঙা গেছে। আচ্ছা, গাড়িগুলো অপর পার্ট থেকে একটা রোড আছে, ওইখান থেকে যাতায়াত হইতেছে। কিন্তু আমাদের এই গ্রামে মোটামুটি 1200 বাড়ির ঘর নিবাস করে মানুষরা। এখানে বাচ্চাদের অনেক অসুবিধা হয়েছে স্কুল যাওয়ার, মানুষের যাতায়াতে। আর এখানে ডেঞ্জার জোন হয়ে গেছে, মানে কি যাদের জ্ঞান নাই যে এখানে ভাঙা হয়েছে বৃষ্টির জন্য, এই জন্য যারা জ্ঞান নাই ওরা তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। শীঘ্রই সড়কটি নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপাল বাহাদুর বস্তি। এই এলাকাটির সামনেই রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। প্রায় 1500 মানুষের বসবাস এই এলাকায়। এই এলাকার বেশিরভাগ মানুষ দিনমজুরের কাজ করেন। তাদের যাতায়াতের রাস্তাই এটি। গত শুক্রবার রাতের মুষলধারার বৃষ্টিতে এলাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত রাস্তাটি 250 মিটার ধসে যায়। তারপর থেকে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। গাড়ি দূরেই থাক, সাইকেলও যেতে পারবে না এই রাস্তা দিয়ে। সড়ক ধসে যাওয়ার পাশাপাশি গার্ডওয়ালও ভেঙে গিয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় সম্প্রতি সড়কটি অল্প ভেঙেছিল, এরপর বৃষ্টিতে পুরোপুরি ভেঙে গেল। রাস্তা নির্মাণের সময় গোলযোগ ছিল বলে তাদের অভিযোগ। এলাকার বাসিন্দারা আরও জানিয়েছেন রাস্তার সাংঘাতিক পরিস্থিতি। রাতে কেউ ভুল করে এই রাস্তায় প্রবেশ করলে ভোগান্তি রয়েছে তার। বড় দুর্ঘটনাও ঘটতে পারে। যদিও জয়গাঁও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি লিখেছেন। এই রাস্তাটি এশিয়ান হাইওয়ে সংযোগকারী রাস্তা হওয়ায় এর গুরুত্ব অনেকটাই বলে দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য মতিলাল ছেত্রী যেন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন। এবার দেখা যায় কতদিনে এই রাস্তাটি তৈরি হচ্ছে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।